প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি নামে বলা হতো? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। নাম্বার 1, বাংলা লিপি উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো ব্রাহ্মী লিপি। নাম্বার 2, চাঁদ সওদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো মনসামঙ্গল। নাম্বার 3, বাংলার সাহিত্যের প্রথম আধুনিক কবির নাম কি? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো মাইকেল মধুসূদন দত্ত। নাম্বার 4, নজরুল দিনের সার জীবন এর মঞ্চ নাটকের নাট্যকার কে? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো সৈয়দ শামসুল হক। নাম্বার 5, সূর্য এর প্রতিশব্দ কি? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো আদিত্য। নাম্বার 6, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এর মহাকাব্যটির নাম কি? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো মেঘনাদ বধ কাব্য। নাম্বার 7, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যের নাম কি? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো বৃত্তসংহার। নাম্বার 8, বিশ্বের কৃত্রিম দীর্ঘতম খালটির নাম কি? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো সুয়েজ খাল। নাম্বার 9, পৃথিবীর গভীরতম হ্রদটির নাম কি? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো বৈকাল হ্রদ। নাম্বার 10, সাহারা উষ্ণ মরুভূমি পৃথিবীর কোথায় অবস্থিত? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো উত্তর আফ্রিকা। নাম্বার 11, নিগ্রো কোন দেশের উপজাতি? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো দক্ষিণ পশ্চিম আফ্রিকার। নাম্বার 12, ভারতের প্রাচীন নামটি কি? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো হিন্দুস্তান। নাম্বার 13,
হাতি নয়, ঘোড়া নয়, মোটা মোটা পা, তরু নয়, লতা নয়, ফুলে ভরা গা। বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো পালঙ্ক। নাম্বার 14। 3 অক্ষরের নামটি তার জলে স্থলে উভয় জায়গায় দেখা যায়, আর শেষের অক্ষর বাদ দিলে বিয়ের মণ্ডপে দেখা যায়। বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো বরফ। নাম্বার 15। এমন কোন দেশ আছে যে দেশের 3টি রাজধানী আছে? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো দক্ষিণ আফ্রিকা।